হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে মাত্র ১২০ টাকার সাধারণ একটা ভয়েল কাপড় থেকে অসাধারণ একটা সুন্দর ব্লাউজ তৈরি করার গল্প শেয়ার করব এবং আপনাদের সাথে এ টু জেড পুরাটাই শেয়ার করব। আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। প্রথমেই কাপড়টা কেটে নিয়েছি মাপ অনুযায়ী। এখন এটার মধ্যে ব্লক প্রিন্ট করব। তো ব্লক প্রিন্টের এই কার্ডগুলো আমার কাছে অতি পুরনো, ৫-৭ বছর আগের ছিল। এটার মধ্যে কয়েকটা কালার করা যায় না, শুধু একটাই কালার করা যায়। সেজন্য আমি এগুলোর মধ্যে ফাঁকে ফাঁকে হ্যান্ড পেন্ট করব আর কি। তো আমার কাছে যে ৩টা কার্ড ছিল, ওই ৩টা কার্ড দিয়ে আমি আমার পছন্দ মতো কয়েকটা প্রিন্ট করে নিলাম। ব্লক প্রিন্ট করার পরে এখন আমি এগুলোর ভিতরে হ্যান্ড পেন্ট করব। আর যেহেতু আমি ব্রাশ দিয়ে করেছি, সেজন্য আমি আগেই যে জায়গায় আমার পছন্দ অনুযায়ী মানে ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে আমি বিভিন্ন কালার দিয়ে করে নিয়েছি, যাতে আমার পরবর্তীতে হ্যান্ড পেন্ট করতে সুবিধা হয়। আমি এখানে ফোম ইউজ করিনি, কারণ ফোম ইউজ করলে অনেকগুলো রং নষ্ট হয়ে যায়। আর মাত্র একটা ব্লাউজ করব, এখানে ফোম ইউজ করার ফলে যে রঙগুলো ওয়েস্ট হবে, এগুলো মানে একটু আমার মতো কিপটা মানুষের গায়ে লাগে আর কি। যাই হোক, আমার যে 3টা কার্ড ছিল, ওই কার্ড দিয়ে আমি প্রয়োজন মতো, পছন্দ মতো আর কি প্রিন্ট করে নিয়েছি। এখন এর ভিতরে যে ফাঁকা অংশগুলো, এগুলোতে আমি অন্য কালার দিয়ে করে নিব। তো ফাঁকা অংশে আমি যেখানে লাল প্রয়োজন ওইখানে লাল করছি, যেখানে হলুদ প্রয়োজন ওইখানে হলুদ করছি, আবার যেখানে নীল প্রয়োজন ওইখানে নীলগুলাও করে নিচ্ছি। কারণ মোটামুটি টুকিটাকি আর্ট করার অভ্যেস, তো ওই ব্লকে মন ভরে না আর কি। তো সেই ইয়েতে আমি ফাঁকাগুলোতে হাতেই করে নিচ্ছি। এটাকে আপনারা কি বলবেন, ব্লক প্রিন্ট না হ্যান্ড প্রিন্ট? কমেন্টে জানাবেন। তো আমি এইভাবেই হাতাগুলো করে নিব। তো যে ব্লকের প্রিন্টের যে জায়গাগুলো, সেগুলো আমার হয়ে গেছে। এখন বাকি জায়গাটা স্কেল দিয়ে আমি দাগ দিয়ে নিয়েছি, কারণ দাগগুলো যাতে সমান হয়। আমি এখানে কাঁথা স্টেপের মতো করে রঙগুলোই ড্রপ ড্রপ করে রঙগুলো দিয়ে নিচ্ছি। তো এভাবে আমি পুরাটা হাতার মধ্যেই করে নিব। আমার একটা হাতা হয়ে গেছে। একই রকম করে আমি আরেকটা হাতাও তৈরি করে নিয়েছি। এখন এটাকে সেলাই করে নিব। ব্লাউজের অন্যান্য কাজগুলো আমার সেলাইয়ের পরে করব, যাতে মানে দেখতে সুন্দর লাগে। সেলাইয়ের আগে করলে অনেক সময় যে সেলাইয়ের কারণে কোনো জায়গা দিয়ে প্রিন্টগুলা সেলাইয়ের ভিতরে চলে যায়, আবার কোথাও প্রিন্ট বাইরে বেশি থাকে। এজন্য বাকি অংশগুলো আমি সেলাইয়ের পরেই করব। তো গলা সেলাইয়ের জন্য আমি গলাতে বক্রম আলাদাভাবে ফিটিং করে নিচ্ছি, পরে ব্লাউজের গলাতে লাগাবো। এভাবেই আমি 2টা তৈরি করে নিয়েছি। এক পাটেরটা আমি লাগিয়ে নিচ্ছি। এক পাশ লাগানো হয়ে গেছে, একইভাবে আমি অন্য পাশটাও করে নিব। আর সব সময় আমি গলা বা যে কোনো জিনিস লাগানোর পরে এরকমভাবে আরেকটা চাপ সেলাই দিয়ে নিই। আপনারা কে এরকম আমার ভিউয়ার্স আছেন যারা এরকম করে সেলাই করেন, কমেন্টে আমাকে জানাবেন। আমার দোনো পাশ হয়ে গেছে, এখন কাঁধটা ফিটিং করে নিচ্ছি। দোনো পাশে কাঁধ হয়ে যাওয়ার পর আমি সাইডগুলো মাপ অনুযায়ী করে নিচ্ছি। আমি সবসময় মাপ দিয়ে পেন্সিল দিয়ে বা রং পেন্সিল দিয়ে করে নিই। আর আমার সবসময় বুলো মন থাকে, এজন্য আমার
রং করা মানে দাগ দেওয়ার যে কি বলে চক যেটা থাকে ওইটা আমি কোনো সময় মতো পাই না, কোথায় রাখি খুঁজে টুজে পাই না। কি কাপড় কাটার সময় কাঁচি পাই না, ফিতা পাই না, রং পাই না। যাই হোক, এখন আমার 2টা সাইড সেলাই হয়ে যাওয়ার পর যে ফাড়া অংশটা, ওই ফাড়ার অংশটাও সেলাই করে নিয়েছি। এখন নিচের সাইডগুলো আমি সেলাই করে নেব। তো এই ব্লাউজটা করতে যে আমার মেয়ে বলতেছে যে আম্মু তুমি কি এইগুলা করতে যাই বিরক্ত হও না? আমি বললাম যে হ্যাঁ আমি বিরক্ত হই, তবে এইগুলা করতে যাই না, রান্না করতে যায়, ঘরের কাজ করতে যায়। তোমরা যদি আমাকে একটু সুযোগ দাও তাহলে দেখবা আমি কি করতাম। জানি না কি করতাম, কারণ ওরকম সুযোগও পাবো না, আর কোনো সময় কিছু করতেও পারবো না। আর এই শেষ বয়সে এসে কিছু করার মতো সময়ও নাই। যাই হোক, আমার পুরাটা সেলাই হয়ে গেছে। এখন 2 পাশে হাতা 2টা লাগিয়ে নিলেই হবে। আমি এটাতে তালপাত কেটে নিয়েছি মাপ অনুযায়ী। এখন সাইডটা ধরে নিয়ে তালপাত সামনে পিছনের সাইড ধরে নিয়ে সেলাই করে নিব। একই নিয়মে 2টা হাতা আমি লাগিয়ে নিব। আর আমি সবসময় সেলাই ক্ষেত্রে ডাবল সেলাইটা সবসময় দিয়ে থাকি। আমি ভুলেও কখনো এমন হয় নাই যে আজকে ভুলে একটা সেলাই দিছি। কোনো সময় এমন হয় যে ডাবলের পরে 3 ডবল হয়ে যায় আর কি। যাই হোক, আমার ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে। আপনাদের কাছে আরেকটা প্রশ্ন, এটা কি ব্লাউজ নাকি এটার নাম কি আমি জানি না। আপনার কেউ জেনে থাকলে আমাকে জানাবেন। এখন আমার ফিটিংয়ের পরে, পুরাটা ব্লাউজ ফিটিংয়ের পরে আমি সামনে ও পিছনের সাইড ভাঁজ করে নিয়ে আবারও ব্লক প্রিন্ট দিয়ে করে নিয়েছি। এখন এটার ভিতর দিয়ে হাতে করে নিব। কারণ যেহেতু এটার মধ্যে বোতাম নাই, ওই হিসেব করলে পরার সময় একটু সমস্যা হইতে পারে। তালপাতের সামনের অংশ পিছনের অংশ ওই সময় সমস্যা হইতে পারে, এই জন্য পিছনের সাইডটাতে আমি ফুল করে দিয়েছি। আর একইভাবে আমি সামনে পিছনে গলায় একইভাবে করে নিয়েছি, আর সাইডে ও সামনে পিছনে একইভাবে করে নিয়েছি। তো পুরাটাই করা আমার মোটামুটি হয়ে গেছে। কেমন হয়েছে আপনারা অবশ্যই আশা রাখবো জানাবেন। কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে। যে কোনো একটা কাজ করার পরে যদি কেউ প্রশংসা করে অথবা যাই হোক, আমার এটা যেমনই হয়েছে, যে যাই প্রশ্ন করবেন আমি খুব সুন্দরভাবে উত্তর দিতে চেষ্টা করব আমি আমার সামর্থ্য অনুযায়ী। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।